नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे आरेकटा नतून रेसिपि आचारी कचु शेयर करछि। एर जन्य खूब बेशी उपकरणेर प्रयोजन हय ना, बाड़ीते थाका किछु घरोया उपकरण दिएई बानिये निते पारबेन। एखाने आमी निये नियेछि 300 ग्राम गाठी कचु। कचुटाके प्रथमेई जल दिए भालोभाबे परिष्कार करे नेब, तारपरेई किन्तु सेদ্ধ करार जन्य प्रेसार कुकारे दिए दिচ্ছি। আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করলে ভালোভাবে সেদ্ধ হয়। অনেক সময় কচুর মধ্যে দেখা যায় অর্ধেক সেদ্ধ হয়েছে আর অর্ধেক শক্ত শক্ত থেকে যায়। আপনারা যদি এইভাবে প্রেসার কুকারে নুন ও হলুদ দিয়ে 3-4টে সিটি দিয়ে নেন, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়। আমি এখানে 3টে সিটি দিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে প্রায় অর্ধেক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি 2টো টমেটো, তার সাথে প্রায় 20 থেকে 25টা গোটা রসুনের কোয়া এবং দিয়ে দেব 10টা শুকনো লঙ্কা। এখন ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোটা এইরকম ফেটে গেলে বুঝতে হবে সেদ্ধ হয়ে গিয়েছে। তখন কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে এলেই এখন আমরা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে টমেটো, রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই এখানে জল ছাড়া পেস্টটা বানিয়ে নেবেন। আর খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দানা না থাকে, মিহি করে পেস্টটা তৈরি করে নেবেন। এবারে ঢাকনাটা বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন কচুগুলো আমি বাইরে বের করে নিয়েছি। আর সেদ্ধ হয়ে গেলে খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন কড়াইয়ের মধ্যে প্রায় হাফ টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আচারি কচুতে সর্ষের তেলটা ব্যবহার করলেই টেস্টটা বেশি ভালো আসবে। তেলটা গরম হয়ে এলেই প্রায় হাফ টিস্পুনের মতো মেথি সম্বার দিয়ে দেব। মেথিটা একটু ফুটে উঠলেই আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেব প্রায় 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো। সব কিছুকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি গ্রেভিটাকে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। আর আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইখানে দেখুন আমি কিছুটা তেঁতুল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে পাল্পটা বের করে নেব। তেঁতুল জলটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমেই 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যতক্ষণ না গাঢ় হয়ে আসবে ততক্ষণ অবধি ফুটিয়ে নিতে হবে। এখানে আপনারা যেরকম টকটা পছন্দ করবেন সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। গ্রেভি দেখুন ফুটে উঠেছে, তার সাথে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গাঢ় হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেরকম কচুগুলোকে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তেমনি কিন্তু নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন। তাহলে দেখবেন কখনোই কিন্তু গলা চুলকোবে না। এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে কচুর ভিতরেও ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবারে খুন্তি দিয়ে কচুটাকে আমরা একটু অর্ধেক করে দেব। এইরকম অর্ধেক করে দিলে কচুর ভিতরে আচারি ফ্লেভারটা কিন্তু আরও ভালোভাবে ঢুকে যাবে। এবারে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েই এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও হাফ টিস্পুন নুন, তার সাথে দিয়ে দেব 1 টিস্পুনের মতো চিনি। এখানে যেহেতু তেঁতুলটা ব্যবহার করেছি তাই একটু চিনি দিতে হবে। আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন।
এখন নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলেই একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের আচারি কচু রেসিপি। গরম গরম ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগবে তেমনি কিন্তু রুটির সাথেও খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।